আজকে বানাবো সয়াবিনের একদম নতুনত্ব একটা রেসিপি, সয়াবিনের কোফতা কারি। তবে থাকছে কিছু টুইস্ট, মানে দেখতেই পাচ্ছেন জেনারেল কারির মতো এটা নয়। তো প্রথমেই যেগুলো লাগবে, ধনেপাতা, আলু, কাঁচা লঙ্কা, লেবু, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা। মোটামুটি পুরো কিচেনটাকেই তুলে নিয়ে চলে এসেছি। পেঁয়াজ আমি প্রথমেই দুভাবে কেটে নিয়েছি, কুচানো আর জুলিয়ান কাট। তারপর রয়েছে কাঁচা লঙ্কা, টমেটো কুচি, রসুন কুচি, আদা কুড়ানো আর লেবু কাটা। সয়াবিন, এটা আমরা সেদ্ধ করে নেব। আর এখানে রয়েছে কাজু, কিশমিশ এবং পিস্তা, ধনেপাতা কুচি করে রাখা এবং আলু সেদ্ধ করে। তো সবার প্রথমে এই কাজু, কিশমিশ, পেস্তা আর গ্রিন চিলিটা পেস্ট বানিয়ে নেব। এরপর সয়াবিন সেদ্ধটাও কিমা বানিয়ে নেব। এটা আপনারা মিক্সিতেও করতে পারেন বা হাত দিয়ে চটকেও করতে পারেন। মিক্সিতে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, তো আমি মিক্সিতে করেছি। এতে আমি অ্যাড করে নিয়েছি লেবু। এরপর এই সয়াবিন কিমাটায় অ্যাড করে দেব ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কুড়ানো আদা, কোচানো রসুন, সেদ্ধ করে রাখা আলু। এরপর এতে অ্যাড করে দিলাম নুন, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, বেসন, ম্যাগি মশলা। এরপর কড়াইতে তেল গরম করতে দিয়ে সয়াবিনের কিমাটা কোফতার আকারে বানিয়ে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। মিডিয়াম আঁচে ভাজতে হবে, যাতে ভেতরটা কাঁচা কাঁচা গন্ধ না লাগে। মানে আসলে একঘেয়ে সয়াবিনের তরকারি, সয়াবিনের ঝাল, সয়াবিনের ঝোল সবই লাল রঙের। মানে ওই টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, এখানেও আমি সেগুলোই অ্যাড করেছি, কিন্তু ওই যে বললাম গ্রেভিতে এখনও আছে একটা টুইস্ট। তো যাই হোক, থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন যে পিনাট বাটার এই কথাটা রয়েছে। তো সেটা কখন অ্যাড হবে, সেটাও অ্যাড হবে, দেখতে থাকুন ভিডিওটা। তো আমি এইভাবে একটা একটা করে কোফতা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এগুলো এপিট ওপিট করে ভেজে নেব। কোফতা ভাজা হয়ে গেছে, আমি তুলে সাইডে রেখে দিচ্ছি। এরপর আরও একটু সাদা তেল অ্যাড করে এবার তাতে আমরা দিয়ে দেব পিনাট বাটার। পিনাট বাটারটা একটু গলতে শুরু করলেই এতে অ্যাড করে দেব রসুন কুচি। পুরো গলতে দেওয়ার দরকার নেই, কারণ পুরো গললে যেহেতু এতে নাটস আছে, তো ওটা কড়াইয়ের সঙ্গে লেগে যাবে। তো পিনাট বাটারের সঙ্গে সঙ্গে আমরা রসুন দিয়ে দিতে পারি, কোনো সমস্যা হবে না। যারা পিনাট বাটারের গন্ধ পছন্দ করেন না, তাদের জন্য এই রসুন, আদা, এই জিনিসগুলো দিয়ে ওই পিনাট বাটারের যে একটা স্মেল থাকে পিনাটের, সেটা চলে যাবে। এরপর অ্যাড করে দিলাম আদা কুড়ানো। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, যেটুকু বাকি ছিল জুলিয়ান কাট করে রাখা। এবার অ্যাড করে দিলাম লঙ্কা কুচি। ভালোভাবে এগুলোকে পিনাট বাটারের সঙ্গে মিশিয়ে নেব। একটু ব্রাউন হয়ে এলেই এতে অ্যাড করে দেব টমেটো কুচি। মনে রাখতে হবে খুব বেশিক্ষণ পিনাট বাটারটা বিনা টমেটো দিয়ে রাখা যাবে না, কারণ তাহলে পুরো কালো কালো হয়ে যাবে পিনাট বাটারটা ফ্রাই হয়ে গিয়ে, যেহেতু ওর মধ্যে নাটস থাকে সেই জন্য। তো অবশ্যই খুব তাড়াতাড়ি টমেটোটা দিয়ে দিতে হবে। এবার টমেটোটা প্রায় অলমোস্ট বাটারটা সবটাই টেনে নেবে, তাও ভালোভাবে নাড়াচাড়া করে হালকা আঁচে ওয়েট করতে হবে যতক্ষণ না টমেটোটা বেশ খানিকটা গলা গলা হচ্ছে। অ্যাড করে দিলাম নুন,
এরপর এতে অ্যাড করে দিলাম ওই পেস্তা, কিশমিশ, কাজু, কাঁচা লঙ্কা দিয়ে রাখা বাটাটা। ভালোভাবে পেস্টার সাথে টমেটো, পেঁয়াজ আর রসুন আদার যে ফ্রাইটা ছিল সেটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে আবারও বেশ কালারটা চেঞ্জ হয়ে আসলে এতে অ্যাড করে দেবো বেশ খানিকটা জল। খুব বেশি জল এখন দেব না। আর হ্যাঁ, সাইডে একটু গরম জল রেখে দেবো, মানে ওই 1-1.5 কাপ মতো গরম জল সাইডে রেখে দেবো, ওটা পরের কাজে লাগবে। এখন অল্প জল দিয়ে এতে অ্যাড করে দিলাম বেঁচে থাকা আলুটা। মানে আলুটা অবশ্যই আপনারা স্কিপ করতে পারেন, এটা আলুর কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট আমার ভালো লাগে আলু খেতে, সেই জন্য আমি আলু অ্যাড করেছি। আর বেশ কিছুটা আলু পড়েও ছিল ওই সয়াবিনে দেওয়ার পর। এরপর ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য রেখে দেবো। 5-7 মিনিট পর ঢাকা খুলে চেক করে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। যদি আলুটা সেদ্ধ হয়ে গিয়ে থাকে তাহলে এতে আমরা বাকি ওই গরম জলটুকু অ্যাড করে দেবো। অ্যাড করে দিলাম গরম জল। এরপর এটা আবারও 5-7 মিনিট ঢাকা দিয়ে জলটা ফুটে এলে এতে একে একে আমরা কোফতাগুলো দিয়ে দেব। কোফতাগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব 5-7 মিনিট মতো। এরপর ঢাকা খুলে এতে অ্যাড করে দেব ধনেপাতা কুচি। তারপর ইন্ডাকশন অফ করে আরও 10 মিনিট মতো রেখে দিলে রেডি আমাদের পিনাট বাটার সয়াবিনের কোফতা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন হলো। দেখা হবে পরের ভিডিওতে। বাই।